পাস্তা দিয়ে বানিয়ে দেখাচ্ছি বিকেলের একটা কুড়মুড়ে স্ন্যাক্স রেসিপি, যেটা বানিয়ে সংরক্ষণও করতে পারবেন সপ্তাহ 10 দিনের মতো। আর যাদের কাছে এরকম ক্রিসপি নাস্তা ভালো লাগে, আজকের রেসিপিটাও ভালো লাগবে। বানানোর পর এটা অনেক বেশি মচমচে থাকে, বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদম ঠিক আছে। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে, আজকেরটিও ভালো লাগবে। আজকের এই স্ন্যাক্স বানানোর জন্য 1 কাপ নিয়েছি পাস্তা। তারপর একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি, আর ফুটানো পানির উপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর পাস্তাটা দিয়ে দিচ্ছি, আর পাস্তাটাকে এখন খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমি এটা 5 থেকে 7 মিনিটের মতো পাস্তাটা এখানে সিদ্ধ করে নেব। এই সময় চুলার আঁচ মাঝারি থাকবে। আর সিদ্ধ করার সময় 1 চামচ তেল দিয়ে দিলে একটার সাথে আরেকটা লেগে যায় না। আমি এখানে 1 চামচ তেলও দিয়েছিলাম। এভাবে করে মাঝারি আঁচে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমাদের পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে। তারপর একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে একটা বড় সাইজের কোনো কিছুতে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এখানে একটা দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দিয়ে পাস্তার সাথে এই ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো পাস্তার গায়ে ডিমটা লেগে যায়। একটা বড় সাইজের বাটি নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাঁদ মশলা। এটা অপশনাল, দিলে খেতে ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যে পাস্তাটা আমরা আগে থেকে ডিমে মিশিয়ে রেখেছিলাম, প্রথমে ময়দাতে ভালো করে কুট করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা চিকেন ফ্রাই ভাজতে গিয়ে ময়দার উপরে ভালো করে কুট করে থাকি, ঠিক এভাবে আলতো হাতে এভাবে করে পাস্তার গায়ে ময়দা লাগিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে নিয়ে বাড়তি যে ময়দাটা আছে ওইটা কিছুটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এভাবে করে সবগুলো পাস্তার গায়ে ময়দা লাগিয়ে নিচ্ছি। এগুলো এখন ডুবো তেলে ভাজার পালা। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম করা হয়ে গেছে, পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মাঝারি রেখে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভাজবো। এই সময় তাড়াহুড়া করা যাবে না, তাহলে উপরটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু ক্রিস্পি হবে না। এইভাবে করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এখন তেল ঝরিয়ে সবগুলো পাস্তা উঠিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমাদের বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কুড়মুড়ে একটা স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে গেছে। এখন যে কোনো কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারবেন সপ্তাহ 10 দিনের মতো। যাদের কাছে এরকম সহজ স্ন্যাক্স রেসিপি ভালো লাগে, আজকের রেসিপিও ভালো লাগবে। যারা এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।